আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কোরআন শিক্ষার ক্লাসগুলাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, বা আমাকে আল্লাহ পাক এভাবে ভিডিওর মাধ্যমে ক্লাস করার তৌফিক দান করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক, আজকের অধ্যায় হলো 17 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায়ে আমরা ঈদগামে বা গুন্না নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা হবে ঈদগামে বেলা গুন্নার পরিচয়, অর্থাৎ ঈদগামে বা গুন্নার মধ্যে গিয়েছে ঈদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই বাগুন্নার 4টি হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে কিভাবে পড়তে হয়, এই নিয়মটা আমরা 16 নম্বর অধ্যায়ের মধ্যে পড়েছি। তো 17 নম্বর অধ্যায়ের মধ্যে আজকে আমরা আলোচনা করব ঈদগামে বেলাগুন্না নিয়ে। ঈদগামে বেলাগুন্না দেখতে পাচ্ছেন উপরে বাংলাতে লিখে দেওয়া আছে ঈদগামে বেলাগুন্নার পরিচয়। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নাহর 2 হরফে যে কোনো হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্নাহ সারা মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। এই বাংলাটা আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজ হবে আপনাদের জন্য। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন র এবং লাম, র এবং লাম, এই নুন সাকিন বা নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে র আসছে, এই জায়গায় তানবিনের পরে র আসছে। নুন সাকিনের পরে লাম, তানবিনের পরে লাম, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে র এবং লাম আসলে কীভাবে পড়তে হয়, এটাই আলোচনা আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ হবে। সকলে খেয়াল করেন, হামজা নুন র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, আর র আ। দেখতে পাচ্ছেন হামজা খারা জবর, খারা জবর, খারা জবর উল্টা পেশ হলে এখানে টেনে পড়তে হয়। এর আগের অধ্যায়গুলোর মধ্যে গিয়েছে। হা সিন পেশ হুস, হা গিয়ে সিনকে ধরবে, দেখতে পাচ্ছেন সিনের উপরে জজমের জন্য। হা সিন পেশ হুস, আর র আ হুস, তা গইন জবর তাও, নুন ইয়া খারা জবর না, নুন ইয়া খারা জবর না, আর র আ হুস তাও না। এখানে আবার 3 আলিফ টেনে পড়তে হবে, যেহেতু এক জবর টান কিন্তু খারা জবর টান, এই জন্য এখানে ওয়াকফ আসার কারণে এই মদের তবাই বা মদের হরফটা এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আর র আ হুস তাও না, ফা ইয়া জের ফি, আইন ইয়া জের ই, ফি ই, শিন জবর শা, ফি ই শা। এখানে দেখতে পাচ্ছেন ফা ইয়া জের ফি, জেরে বাম পাশে জজমালা ইয়া, এখানেও আইনের নিচে জের এবং তারপরে ইয়া, জেরে বাম পাশে জজমালা ইয়া। জেরে বাম পাশে জজমালা ইয়া আসলে মধ্যে হরফ, এখানে 1 আলিফ টেনে পড়তে হয়, জন্য আমরা এখানে 1 আলিফ টেনে পড়ব। ফা ইয়া জের ফি, আইন ইয়া জের ই, ফি ই, শিন জবর শা, ফি ই শা, তা র 2 যে তীর, ফি ই শা তীর, র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। ফি ই শা তীর র, দদ জের 2, ইয়া জবর ইয়া, 2 ইয়া, তা 2 যে 3, 2 ইয়া 3। বানান করার সময় আপনি তা 2 যে 3 বলবেন, যখন আমরা রিডিং পড়ব, রিডিং পড়ার সময় কিন্তু আপনাকে এই তাটা এখানে হা উচ্চারণ করতে হবে, দিয়া, দিয়া, এইভাবে উচ্চারণ হবে। খেয়াল করেন, ফি ঈশাতির রাদিয়া। আবার এখানে দি বলবেন না, দদ আছে, দদ যে 2, দাল যে দি, একটু পার্থক্য আছে দদ এবং দালের মধ্যে। তো এখানে দিয়া, ফি ঈশাতির রাদিয়া। আসে আমরা 2য় নম্বর লাইনে, হামজা নুন লাম জবর আল, এভাবে বানান করবেন, হামজা নুন লাম জবর আল, লাম ওয়া জবর লাও। দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ আসলে তাড়াতাড়ি পড়তে হয়, এখানে আপনার টান দেওয়া যাবে না।
লাও, আল্লাহ, কাফ আলিফ জবর কা, আল্লাহ কা, নুন ওয়াও পেশ নু। এখানে ওয়াকফ করার সময় যখন আপনি থামবেন এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ যেহেতু পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ 1 আলিফ টেনে পড়তে হয়, আর মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। এইভাবে আল্লাহ কানু, আল্লাহ কানু। ওয়া ইয়া জবর ওয়াই, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। লাম, লাম 2 পেশ লুল, লামের উপর 2 পেশ, তানবিনের পরে লাম আসছে, লাম কীভাবে পড়তে হয়? লুল, ওয়াই লুল। লাম, লাম যে লিল, ওয়াই লুল লিল। মিম পেশ মু, তফা জবর তফ, মুতফ, ত গিয়ে ফাকে ধরবে, দেখতে পাচ্ছেন যেহেতু ফার উপরে তাজদিদ আছে। মুতফ, ফাজের ফি, মুতফি, ওয়াই লুল লিল মুতফি। আবার ফাইয়া জের ফি, জের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ, নুন জবর না, ফি না, কিন্তু এখানে ওয়াকফ করতে হবে, জন্য এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, যদিও 1 আলিফ, কিন্তু ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এবার আসি আমরা 3 নম্বর লাইনে। ওয়া জবর ওয়া, লাম জেদলি ওয়ালি, ওয়ালি, কাফ গিয়ে লামকে ধরবে, লামের উপরে তাজদিদ, কাফ লাম পেশ কুল, লাম জিল্লি ওয়ালি কুল্লি। হামজা মিম পেশ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন হামজা মিম পেশ নুন এবং মিমের উপর তাজদিদ হইলে, অর্থাৎ তার আগের হরফ যদি হরকত থাকে, এক জবর এক পেশ থাকে, এরপরে হরফ যদি নুন মিম থাকে, তাহলে ওই নুন মিমে তাজদিদ আসলে 1 আলিফ টেনে পড়তে হবে। এভাবে দেখতে পাচ্ছেন হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা, অলি কুল্লি উম্মা। তার 2 যে তীর, তারপরে র আসছে, তানবিনের পরে র, তীর, উম্মাতির, অলি কুল্লি উম্মাতির। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, 1 আলিফ টেনে পড়তে হয় যখন আপনি বানান করে পড়বেন, কিন্তু রিডিং পড়ার সময় এখানে আপনাকে ওয়াকফ করতে হবে, যেহেতু এখানে ওয়াকফ চিহ্ন আছে। রসু, লাম 2 পেশ লুন, রসুলুন, বানান করার সময় এভাবে পড়বেন, যখন রিডিং পড়বেন তখন এভাবে উচ্চারণ করবেন। অলিকুল্লি উম্মাতির রসুল, অলিকুল্লি উম্মাতির রসুল, অলিকুল্লি উম্মাতির রসুল। ওয়া জবর ওয়া, মিম ওয়া জবর মাও, ওয়া মাও, আইন জের ই, ওয়া মাও আই, জবরে বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, এখানে টেনে দেওয়া যাবে না, এখানে টানা আপনার টেনে পড়তে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া মাও, আইন জের ই, ওয়া মাও আই, জ জবর জ, ওয়া মাও আই দ। তা লাম 2 জবর তাল, তা গিয়ে লামকে ধরবে, দেখতে পাচ্ছেন তারপরে লাম আসছে তানবিনের পরে। ওয়া মাও আই জ তাল, লাম গিয়ে লামকে ধরবে, লাম, লাম যে লিল, ও মাও ঈদ তাল লিল। মিম তা পেশ মুত, তা জবত্তা মুত্তা, কফ ইয়া জের কি, মুত্তাকি, ও মাও ঈদ তাল লিল মুত্তাকি, নুন জবর না, যেটা বাম পাশে জজমলা ইয়া আমাদের হরফ, কিন্তু এখানে ওয়াকফ হওয়ার কারণে আপনাকে 1 আলিফ টেনে পড়তে হবে। وموعظة للمتقين، وموعظة للمتقين। এভাবে আপনারা একবার বানান করে নেবেন এবং উচ্চারণ করে নেবেন, বানান এবং উচ্চারণ দুটোটাই পড়বেন। সম্মানিত দর্শক, 17 নম্বর অধ্যায়ের মধ্যে দেখানো হচ্ছে আপনার নুন সাকিন এবং তানবিনের পরে র আসলে আপনি কিভাবে কোরআন শরীফ পড়বেন, বা কোরআন যে কোনো আরবিতে আপনি কিভাবে উচ্চারণ করবেন। এভাবে বানান করার পরে আপনারা আরেকবার রিডিং পড়ে নেবেন পড়াটি, তাহলে খুব সুন্দর হবে। খেয়াল করেন। আর রাহুস্তাওনা, আর রাহুস্তাওনা,
يستونا في عيشة راضية في عيشة راضية এখানে আপনারা ইয়াহ দুই ইয়াহ হার মতো উচ্চারণ করবেন, যেহেতু তা আসছে এখানে ছোট তা, এই জন্য হা উচ্চারণ হবে। আল্লাহ কানু আল্লাহ কানু ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এভাবে আপনারা বানান এবং উচ্চারণ করার পরে আপনারা এভাবে পুরোটা একবার রিডিং পড়ে নেবেন। রিডিং পড়ে নিলে আপনি কতটুকু নিজে আরবি পড়তে পারতেছেন এটা আপনার অভ্যাস হয়ে যাবে। বা রিডিং পড়ার সময় আপনি জবর জের পেশের দিকে খেয়াল করবেন, আর মনে মনে যে হরফ দিয়ে যে হরফকে ধরতে হয় তাজিদুল্লাহ হরফ আসলে ওইভাবে আপনি মনে মনে এটাকে বানান করে নিয়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ খুবই সহজ হবে। সম্মানিত দর্শক, 17 নম্বর অধ্যায়ে আজকে নুন সাকিন এবং তানবিনের পরে র এবং লাম আসলে কীভাবে উচ্চারণ করতে হয় পড়তে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হইল। ইনশাআল্লাহ তাআলা 18 নম্বর অধ্যায়ের মধ্যে ইজাহারে হাকিকির পরিচয় নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে জন্য আজকে এখানে বলা হইল না। পরবর্তী ইনশাআল্লাহ আপনার পরের অধ্যায়ে 18 নম্বর অধ্যায়ে আমরা ইনশাআল্লাহ তাআলা ইজাহার সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ইজাহার হরফ যে 6টি, এই 6টি হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসলে কীভাবে আপনি পড়বেন, কীভাবে পড়তে হয় এটা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া হবে। সম্মানিত দর্শক, তাহলে ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আজকে আমাদের এই 17 নম্বর অধ্যায়ে আলোচনা। এর পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ তাআলা আবার আপনাদের সাথে দেখা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন এই কামনায় করি। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।